আমাদের ভাইয়ের কবর কোনটা আমরা তো জানি নাই। আমাদের বাইরে এখনো কবর চিহ্নিত করতে পারিনি। ওর কাছে টাকা চাইছিল, ও বলতেছে ভাই আমি তো শনি এক রাতে আছি, এখানে আন্দোলন হইতেছে, তো এখন দোকানপাট সব বন্ধ, এখন আমি বাসায় যেয়ে টাকা পাঠাবো। এইটুকু হ্যার সাথে কথা হয়েছে, আর কথা হয়নি। ছোট ভাই শহীদ রফিকুল ইসলাম, আমি তার বড় বোন। আমার ভাই জুলাই 18 তারিখে ঘর থেকে বেরিয়েছে, সেই 6টায় বাজে সন্ধ্যায় বাইরেছে। এখন সন্ধ্যা বাইরেছে, তারপরে শনি একটা ছিল, শনি একটা আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল মোবাইলে। আমি শনি একটা ছিলাম, আর 7:30 বাজে কথা হয়েছিল। 7:30 বাজে কথা থেকে এরপরে শনি একটা গেছে, যাওয়ার পরে আর ফিরে আসে না বাসায়। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার পরে প্রায় 8 মাস পরে আমরা লাশের সন্ধান পেয়েছি আঞ্জুমান মুফিজ ইসলামের কাছে। লাশের সন্ধান আমরা ওখান থেকে ছবি শনাক্ত করছি। আসলে এই 8টা মাস আপনার ভাইয়ের 8টা মাস ধরে খোঁজ নেই। হ্যাঁ, এই মুহূর্তটা আসলে কিভাবে পার করতে হলো, কোথায় কোথায় হন্তদন্ত হয়ে আমরা ধরেন থানায় খোঁজাখুঁজি করছি, হাসপাতাল খোঁজাখুঁজি করছি, তারপরে থানায় অনেক মামলা করছে, থানায় কেরানীগঞ্জ এগুলোতে গেছি, মানে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি। ঢাকা মর্গে, তারপরে ওই যে মিরপুরে, তারপরে সব জায়গায় হাসপাতালগুলোতে খোঁজাখুঁজি করছি, কোথাও আমার বাইকে পাওয়া যাচ্ছে না। এরপরে আমরা তারপরেও খোঁজাখুঁজি শেষ নাই। এরপর আঞ্জুমানের মুফিজ ইসলামের কাছে আমরা 3-4বারও গেছি। লাস্ট এবার ওখানে ওই ছবি শনাক্তক ছিল, তো যে ছবির থেকে আমরা শনাক্ত করছি যে এটা আমার ভাই। ওইখান থেকে আমরা শনাক্ত করছি, ওরা আঞ্জুমানে মুফিজ ইসলাম বলছে যে বুদ্ধিজীবী কবরস্থানে ওরা দাফন করা হয়েছে 24 তারিখে। ওরা 8টা লাশ দাফন করা হয়েছে 24 তারিখে। তো এখন আমরা এখানে আসি, এখন আমাদের ভাইয়ের কবর কোনটা আমরা তো জানি নাই। আমাদের বাইরে এখনো কবর চিহ্নিত করতে পারিনি। এখানে আসি, ভাইয়ের দেখা যায়। হ্যাঁ, আমার ভাইয়ের কি না কয়েকজন বাসার থেকে বাইরে হচ্ছে সন্ধ্যায়, জুলাই 18 তারিখে ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো বের হয়েছে শনি একটার দিকে গেছে, ওই আন্দোলন দিকেই চলে গেছে। আন্দোলন হচ্ছে ওইখানে আন্দোলনে চলে গেছে। পরে আন্দোলনে গেছে, এখান থেকে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করছি, মানে ওদিন থেকেই খোঁজাখুঁজি করতেছি, রাতের থেকে। মোবাইল নাম্বার বন্ধ, ওর মোবাইলে ফোন দিতেছি, মোবাইলও বন্ধ। মোবাইল বন্ধ কারণে আর মানে যোগাযোগ নাই, খোঁজাখুঁজিও পাইতেছি না। অনেক হাসপাতাল যা আছে, আমি ঢাকা মেডিকেল থেকে সব জায়গায় খোঁজাখুঁজি করছি। এমনকি কেরানীগঞ্জ পর্যন্ত পুলিশে ধরে নিয়ে গেছে, আন্দোলনে গেছে, পুলিশে ধরে নিয়ে গেছে, ওখানেও কেরানীগঞ্জ 5-6বার গেছি। এরপরে কি ওইখানেও শুনছি হাসিনা যেদিন পতন হয়েছে, তখন আপনার ওখানে গোলাগুলি হয়েছে কেরানীগঞ্জে, অনেক মানুষ বলে ওখানে মারা গেছে। তখন বলতেছে আমার ভাইও মনে ওখানে কি নিয়ে পুলিশে নিয়ে ওখানে মারা ফেলছে নাকি, মানে আমরা কোথাও খুঁজে পাইতেছি না লাশ। ওরা আমরা 8 মাস পরে আঞ্জুমান থেকে পাইছি, লাশের সন্ধান পাইছি। পরে আঞ্জুমান থেকে এটা ঢাকা মেডিকেলে ছিল, ঢাকা মেডিকেল থেকে আপনার শাহবাগ থানায় মামলা হয়েছিল। মামলা টামলা করে ওরা আবার পরে কি না কয়েকজন আঞ্জুমান এখানে দাফন করছে বুদ্ধিজীবী কবরস্থানে। আমার ভাইয়ের সাথে ওই যে আমার ভাই বড় ভাই ফোন দিছিল যে টাকা চাওয়ার জন্য। পরে বাইরের দেশে ছিল, আমার ভাই ঢাকা ছিল, যেটা শহীদ হয়েছে। ওর কাছে টাকা চাইছিল, ওই বলতেছে ভাই আমি তো শনি একটা ছিলাম, শনি একটা আছি, এখানে আন্দোলন হইতেছে, তো এখন দোকানপাট সব বন্ধ, এখন আমি বাসায় যেয়ে টাকা পাঠাবো। এইটুকু হ্যার সাথে কথা হয়েছে, আর কথা হয়নি।